বিবাহিত নারীদেরকে একটা কথা বলি, শোনো রে বোন, ভিডিওটা একটু দেখে যাও। তুমি একটা বিবাহিত থাকা সত্ত্বেও কখনো অবিবাহিত ছেলের সাথে সম্পর্কেতে জড়াইও না। কারণ কি জানো, তোমার সারে সর্বনাশ হবে, মাঝপথে তোমার চরিত্র নষ্ট হবে, তোমার একটা সংসার নষ্ট হবে। তুমি যেমন তেমন মানুষের সাথে তুমি বন্ধুত্ব করো, সম্পর্ক করো। তুমি যদি একটা অসুন্দর মানুষ হও, তুমি যদি অসুন্দর মানুষকে যদি বন্ধু বানাও, কখনোই কিন্তু তোমার বন্ধুটা তোমার চেহারা নিয়ে কথা বলতে পারবে না। কারণ তুমি যেমন তোমার বন্ধু বানিয়েছিলা তেমন। তুমি যদি একটা অসুন্দর মানুষ হয়ে যদি একটা সুন্দর মানুষকে বন্ধু বানাও, তোমার বন্ধু কিন্তু মাঝে মাঝে তোমার চেহারা নিয়ে কথা বলবে, বলবে যে তোর চেহারা কি আর আমার চেহারা কি। তুমি যেমন তুমি তেমন মানুষের সাথে যদি না চলো, তোমার গুরুত্ব কখনই পাবা না, তোমার সম্মানটা তার কাছে কখনই তুমি পাবা না। তাই একটা অবিবাহিত ছেলের একটা সম্মান কি আছে জানো, একটা ওয়েট কি আছে, তারা হয়তো একটা অবিবাহিত। তুমি যদি ফেরেশতা হও তবু কিন্তু তুমি একটা বিবাহিত, তোমার গায়ে একটা দোষ আছে। হয়তো তোমার দোষ থাকার কারণে একটা অবিবাহিত ছেলেকে ভাবো কি কি না কি, মনে হয় যে দেবতা ফেরেশতা, কিন্তু তুমি কিন্তু তার যোগ্য ছিলা। হয়তো সে অবিবাহিত ছেলে তোমার যোগ্য ছিল না, এই কারণে তারপরেও নিজের দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে নাও যে হয়তো অবিবাহিত ছেলেটা কি না কি, আমি একটা বিবাহিত থাকা সত্ত্বেও আমার সাথে সম্পর্ক করে আমাকে ভালোবাসা আর্ধেক খেতে দেখাই, তবে হয়তো এই ছেলেটাকে কখনই আমি হারাইতে চাইবো না। আমি জীবনে যত বাধা আসুক সব বাধা উপেক্ষা করে আমি তাকে চেয়ে নেব, সে যা চায় আমি তাই দেব। তবুও কিন্তু কখনোই শখের পুরুষের হাত তুমি ধরে রাখতে পারবে না। কারণ কি জানো, কারণ তোমার সাথে তার ম্যাচিং খায় না। কারণ তুমি বিবাহিত আর সে অবিবাহিত। তবে সবাইকে এক পাল্লায় ওজন দেওয়া কিন্তু সাজে না। হয়তো এক পাল্লায় ওজন দেওয়া যায়ও না। শতকরার ভিতরে একটা মানুষ তুমি কোথায় খুঁজে পাবা রে বোন? 100 মানুষের ভিতরে যদি একটা মানুষ ভালো হয়ে থাকে, তুমি একটা মানুষকে কোথায় খুঁজে পাবা? 99% মানুষই তো তোমাদেরকে নিয়ে খেলা করতে পারে, ধোঁকা দিতে পারে। তাই শোনো বোন, মন থেকে একটা কথা বলি, কখনই একটা অবিবাহিত ছেলের সাথে সম্পর্কেতে জড়িয়ে নিজের সংসারটা নষ্ট করো না, জীবনটা নষ্ট করো না। অথবা তাদের মিথ্যা মায়ায় পড়ে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলো না, নিজের সতীত্ব হারাইও না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। মাঝপথে সেই ছেলে তোমাকে ছেড়ে যাবেই, তোমার চরিত্র নিয়ে কথা বলবেই। কারণ ওই যে একটা কথা, তুমি একজন বিবাহিত আর সে অবিবাহিত।